গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্ম চর্চায় সবাইকে স্বাগত। আজকে সোমবার, আমাদের গীতা অনুশীলন ও গীতা চর্চার দিন। আমাদের চলছিল ষষ্ঠ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় প্রায় আমাদের শেষের দিকে, অনেকখানি আগের দিন হয়ে গিয়েছিল। প্রতিদিনের মতো আজকেও আমরা কিছুটা আগে গীতা পাঠ করে নেব, কারণ গীতা পাঠের প্রয়োজনীয়তা মানুষের জীবনে একটা বিশেষ ব্যাপার। মানে না বুঝলেও গীতা পাঠ করতে হয়, কারণ ভগবানের মুখনিসৃত বাণী তা যখন আমাদের মনে বা আমাদের জীবে যখন সেটা অনুরণিত হয়, তখন তার প্রভাব মানে না বুঝলেও ভেতরে কাজ করতে থাকে। মানে বুঝলে হয়তো তার দৃঢ়তা বা তার কাজ আরো বেশিভাবে প্রকটিত হয়, কিন্তু মানে না বুঝে করলেও তার প্রভাব কিন্তু চলতে থাকে, কারণ সেটা ভগবানের মুখনিসৃত বাণী। সেই কারণে গীতা পাঠের প্রয়োজনীয়তা আছে। এবং গীতা পাঠের সায়েন্টিফিক প্রয়োজনীয়তা কি, এটা আমরা বহুদিন আগে যখন আমরা প্রথম এটা শুরু করি তখন আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আগের দিন 43 নম্বর শ্লোক অবধি ধ্যান যোগ, যেটা ষষ্ঠ অধ্যায় 43 নম্বর শ্লোক অবধি পড়া হয়েছিল। আজকে আমরা 44 থেকে পড়ব, কিন্তু 44 থেকে অতখানি পড়ার পরে তো আমাদের খুব একটা সময় থাকবে না পরবর্তীতে যাবার। সেই কারণে আজকে আমরা 30 নম্বর থেকে পড়া স্টার্ট করব। যদিও একটা চ্যাপ্টার একদিনে পড়াটাই উচিত বা সেই রকমই গুরুজনেরা বলে থাকেন, কিন্তু যেহেতু আমাদের এখানটাতে সময়ের একটু অভাব আছে, আমরা সেই কারণে 30 নম্বর থেকে পড়া স্টার্ট করব। আমি একটুখানি সময় অপেক্ষা করছি, যাতে দু একজন চলে আসলে আমরা শুরু করছি। গুড মর্নিং পলি, গুড মর্নিং মিতাদি। আর একটুখানি আমরা ওয়েট করব। হ্যাঁ, পলি আমরা 43 নম্বর অব্দি আগের দিন পড়েছিলাম তো। আমার যতদূর মনে হচ্ছে 43 অব্দি হয়েছে। গুড মর্নিং শর্মিলা দি। আমাকে একটু বলবে পলি, আমাদের কি 43 অব্দি হয়েছিল? আমার যতদূর মনে হচ্ছে আমি ঠিকই বলছি। অন্যদিন আমি একটা চিহ্ন দিয়ে রাখি, আগের দিন চিহ্নটা দিতে ভুলে গেছিলাম। এনিওয়ে, আমরা 43 অব্দি হয়েছিল। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं, कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ षष्ठोऽध्यायः। श्रीभगवानुवाच
पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि सा च मे न प्रणश्यति सर्वभूतस्थितः यो मां भजत्येकत्वमास्थितः सर्वथा वर्तमानोऽपि स योगी मयि वर्तते आत्मौपम्येन सर्वत्र समं पश्यति योऽर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परमो मतः अर्जुन उवाच योऽयं योगस्त्वया प्रोक्तः सम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वा स्थितिं स्थिरम् चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरिव दुष्करम् श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहे चलम् अव्यासेन तु कौन्तेय वैराग्येण च युज्यते असंशयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः वश्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायतः अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो योगच्चलितमानसः अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति कच्चिन्नो भयविभ्रष्टश्छिन्नभ्रमिव नश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणपति एतन्मे संशय कृष्ण छेत्तुमर्हस्य शेषतः एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्य शेषतः तदन्वत्संशयस्यास्य चेत्ता न हयुपपद्यते श्रीभगवानुवाच पार्थ नैवेह नामुत्र विनाशास्तस्य विद्यते न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तान गच्छति प्राप्य पुण्यकृतं लोकन् उषित्वा शासति समः शुचिनां श्रीमताङ्गेः योगभ्रष्टो विजायते अथवा योगिनामेव कुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरल्लोके जन्म यदिदशाम् सॉरी भूल बोलছিলাম अथवा योगिनामेव कुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरल्लोके जन्म यदीदृशम् लोके जन्म यत् আমি এটা সামহাও ছন্দে পড়তে পারছি না আর কি अथवा योगी नामेव कुले भवति धीमताम् एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम् আমার এটা ছন্দে গন্ডগোল হচ্ছে আশা করি পরের দিন ঠিক করতে পারবো কিছু একটা প্রবলেমে আমি ছন্দে ফেলতে পারছি না আমাদের এটা 42 আচ্ছা 43 এ तत्र तं बुद्धि संयोगं लभते पूर्वदेहिकं यतते च ततो भूयः संसिद्धो कुरुनन्दन यत्र तं बुद्धि संयोगं लभते पूर्वदेहिकं यतते च ततो भूयः संसिद्धो कुरुनन्दन এই 43 অবধি আমাদের পড়া হয়েছিল 43 এ যেটা ব্যাখ্যা করা হয়েছে অর্জুনের কিছু প্রশ্ন ছিল যে যদি কোনো যোগভ্রষ্ট ব্যক্তি কোনো পদস্খলনের কারণে হঠাৎ করে তার দেহ চলে যাওয়ার কারণে
কোনো রকম ভাবে তারা যোগ থেকে বিচ্যুত হন, তাহলে তার কি গতি হয়। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রকম উত্তর দিয়েছেন, দুটো উত্তর দিয়েছেন, যেখানটাতে একটা হচ্ছে যে যোগী যিনি যোগভ্রষ্ট পুরুষ, তিনি দুরকম ভাবে জন্মগ্রহণ করতে পারেন। একরকম হচ্ছে, প্রথম কথা, তাদের কোনো ভয় নেই, তারা নিপাতিত হবেন না কোনো জায়গা থেকে, কিন্তু তাদের পুনরায় জন্মগ্রহণ করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। সেটা দুরকম ভাবে হতে পারে। একরকম হচ্ছে তারা কোনো ধনিক গৃহে, খুব পবিত্র ধনিক গৃহে, যে বাড়িতে শাস্ত্র চর্চা হয়, যে বাড়িতে আধ্যাত্মিক চর্চা হয়, সেই রকম জায়গায় তারা জন্মগ্রহণ করতে পারেন। আরেকটা হচ্ছে, কিন্তু সেই জন্মে একটা ব্যাপার আছে, সেখানটাতে আবার যেমন পরিবেশের প্রভাবে সেই জন্মগ্রহণ করা যিনি যোগী, তিনি উন্নত হতে পারেন, আবার ধনের প্রাচুর্যে, বৈভবের প্রাচুর্যে তিনি বয়েও যেতে পারেন, এটা একটা ভয় আছে। কিন্তু যিনি যোগ অভ্যাস করতে করতে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা হঠাৎ করে কোনো ভাবে তার মানে দেহ চলে গেছে, তখন তার কি হয়, দরিদ্র যোগীর গৃহে জন্মগ্রহণ হয়। মানে যেখানটাতে সেই দারিদ্রতা সেই তাদের কাছে অভিশাপ নয়, সেই দারিদ্রতার ফলে তাদের কাছে ভোগের দ্বারা চালিত হবার কোনো জায়গাই থাকে না, এবং অটোমেটিক্যালি তাদের মধ্যে যোগ ছাড়া অন্য কিছু আসবে না, তারা যোগীই হবেন। তাদের মধ্যে সেই দারিদ্রতার মধ্যেও তারা ঈশ্বরের আরাধনা করে যাচ্ছেন, এবং জন্মগ্রহণকারী যে পুত্র বা কন্যা যাই হোক না কেন, তারা ওই পরিবেশের প্রভাবে এবং বৈভবের দ্বারা চালিত হয়ে যাওয়ার বা পদস্খলিত হয়ে যাওয়ার কোনো অপশন না থাকার কারণে তাদের কি হয়, আবার একেবারে যোগের চরম অবস্থা থেকে যতটা তারা করে এসেছিল, তারপর থেকে তারা তাদের সাধনা চালাতে থাকে। এবার আরেকটা মজার জিনিস হয় কিভাবে, এইটা হয় কি করে, ঈশ্বর বলছেন যে পূর্বজন্মের যে সংস্কার, সেই যে দীর্ঘদিন যোগ সাধনা করেছে বা যোগের দিকে তাদের একটা মনোযোগ রয়েছে, এই পূর্বজন্মের সংস্কার তাদের ভেতরে থেকে যায়। এই থেকে যাওয়ার কারণে যখন পরজন্মে তারা ওই রকম পরিবেশ পায়, এবং পরজন্মে পরিবেশ যদি নাও পায়, তাদের একটা সাধনের ইচ্ছা তীব্রভাবে জাগরিত হয়। যেমন ভগবান বুদ্ধ দেখো, তিনি কিন্তু রাজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। যারা জাতক পড়েছ তারা জানো, দীর্ঘ জন্ম ধরে ভগবান বুদ্ধ নিজেকে তৈরি করেছেন, এবং যোগের মধ্যে তিনি অনেকখানি যাওয়ার পরে তার রাজগৃহে জন্মগ্রহণ হলো। এবার রাজগৃহে শুদ্ধদন্ত প্রচুর জিনিস দেবার চেষ্টা করেছিলেন, সুন্দরী স্ত্রী, রাজার বিশাল বৈভব, কোনো রকম দুঃখ কষ্ট নেই, সুন্দর পুত্র, কিন্তু তাকে কি ধরে রাখা গেল? তার মধ্যে কোনো না কোনো ভাবে একটা জায়গায় সেই বৈরাগ্যতা জাগলই, এবং সমস্ত কিছু ছেড়ে সংসার ত্যাগে তিনি ব্রতী হলেন। তার জন্য কিন্তু তার এতটুকু কষ্ট ভোগ করতে হলো না। তা এইরকম ধনীর গৃহে জন্মগ্রহণ করেও তারা কিন্তু নিজেদেরকে ঠিক সেই যে পথে তিনি ছেড়ে এসেছিলেন সেই পথের দিকে আবার চলে গেল। আবার দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেও যেহেতু তার মধ্যে সেই তীব্র সংস্কার আছে, তীব্র সংস্কার, দেখো কিরকম পার্থক্যগুলো হয়। অশ্বত্থামাও কিন্তু একজন যোগীর ঘরেই জন্মগ্রহণ করেছিলেন, দারিদ্রতা তার মধ্যে ছিল, কিন্তু দারিদ্রতা তাকে কিন্তু নতুন করে তার যোগ সাধনার দিকে তাকে নিয়ে যায়নি। তার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল। অথচ ঠাকুরের ঘরে দেখো, তিনিও দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু জন্ম থেকেই তার মধ্যে তিনি তো, যদিও তিনি অবতার ছিলেন, তার প্রসঙ্গে আলোচনা করা বৃথা, কিন্তু তারপরেও আমরা যদি অবতারত্ব বাদ দিয়ে মানে একজন যোগীর প্রসঙ্গে আলোচনা করি,
সেখান থেকেই তার কিন্তু দারিদ্রতা তাকে কোনোভাবে দুঃখিত করেনি, দারিদ্রতা তাকে কোনোভাবে মন ছোট করেনি। দারিদ্রতা তার কাছে আছে, দারিদ্রতা তার কোনো মানে গায়ে লাগার মতন কিছু হয়নি। তিনি তার যোগ সাধনায় যখন ব্রতী হওয়ার তিনি বেরিয়ে চলে গেছেন, বা শঙ্করাচার্য মাত্র 9 বছর বয়সে বেরিয়ে চলে গেলেন। তো এই ধরনের পূর্বজন্মের যে সংস্কার, সেই সংস্কারই কিন্তু আমাদের বিভিন্ন কর্মে, বিভিন্ন চিন্তায় প্রেরণা দেয়। এবং অনেক সময় আমরা হয়তো অবশ হয়ে যাই, অনেক সময় আমরা পারিপার্শ্বিক চাপে ক্লান্ত হয়ে যাই, কিন্তু সংস্কার এমনভাবে মাথাচাড়া দেবে, সেটা দেখবে হয় স্বপ্নে, নয় চোখের সামনে এমন একটা ঘটনা ঘটবে, না হলে ভেতরে বিবেক দংশন হবে, এমন একটা কিছু হতে থাকবে যে সংস্কারের দ্বারা চালিত হয়ে সেই কার্য হবেই, মানে কোনোভাবে সেটাকে আটকানো যাবেই না। তার মধ্যে আরো পরিশ্রম করে আরো উন্নততর দিকে যাবার মতন মানসিকতা তার তৈরি হয়েও যাবে, এবং তিনি সেই যোগের মধ্যেই নিজেকে মানে ঢুকিয়ে দেবেন আর কি। এরপরে আমরা 44 নম্বর থেকে আসছি। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यावशोऽपि स। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यावशोऽपि सः। जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्माति वर्तते। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यावशोऽपि सः। जिज्ञासुरपि योगस्य शब्द ब्रह्माति वर्तते। माने की सा माने সেই যোগী অবশः হি अपि অবশ হয়েই যেন সেই পূর্ব অভ্যাসেন এব পূর্ব অভ্যাসের দ্বারাই হৃয়তে মানে আকৃষ্ট হন, যোগস্য যোগের স্বরূপ, জিজ্ঞাসু अपि জানতে ইচ্ছুক হয়েই, শব্দ ব্রহ্ম বেদকে অর্থাৎ বেদোক্ত কর্মফলকে অতিবর্ততে অতিক্রম করেন। মানে সেই পূর্বজন্ম যে অভ্যাস, সেই যোগভ্রষ্ট ব্যক্তি পূর্বজন্মের যোগ অভ্যাসজনিত শুভ সংস্কারের কারণে যেমন গাড়ির চাকাকে যদি একবার চালিয়ে দেওয়া হয়, চাকাটা যেমন গড়াতেই থাকে, মানে তখন ধাক্কা না দিলেও যেমন গড়াতে থাকে, ঠিক তেমনি এই যোগী যোগভ্রষ্ট ব্যক্তি যিনি, তার ওই যোগ অভ্যাসের কারণে শুভ সংস্কারের তাড়নায় তার যোগের প্রতি একটা আকর্ষণ আসবেই, এবং সেইটাতে আকর্ষিত হওয়ার ফলে আমাদের বেদে শব্দ ব্রহ্ম কাকে বলা হয়, বেদকে বলা হয় শব্দ ব্রহ্ম। তার কারণ হচ্ছে বেদে যে মানে বেদ হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের মানে তিনি যেভাবে মানুষের মধ্যে, যোগীর মধ্যে, সন্ন্যাসীর মধ্যে, যারা শিকার আর কি, তাদের মধ্যে প্রকটিত হয়েছেন, সেটারই বাক্য রূপ হচ্ছে বেদ। সেই কারণে বেদকে বেদ হচ্ছেন স্বয়ং ঈশ্বর, বেদই জ্ঞান, এইটা সেই কারণে বেদকে শব্দ ব্রহ্ম বলা হয়। ব্রহ্ম শব্দ রূপে আমাদের সামনে প্রকটিত হন বেদ রূপে। সে কারণে বেদকে মান্যতা সবসময় দিতে হয়, শুধু না, বেদকে আমাদের মাথায় তুলে রাখতে হয় একেবারে। কারণ ভগবান বিভিন্ন রূপে মানুষের মধ্যে তিনি প্রকটিত হয়েছেন, জ্ঞান রূপে প্রকটিত হয়েছেন। সেই জ্ঞান যখন শব্দে রূপান্তরিত হয়ে একটা বই রূপে হোক, কি মুনি ঋষিরা যেমন আগেকার দিনে শ্রুতি রূপে বিভিন্ন জনকে শিক্ষা দান করতেন, সেই শ্রুতি রূপে মানে শব্দ ব্রহ্ম রূপে বেদকে বলা হয়। তো সেই কারণে এই যে বেদের যে বেদের দুটো ভাগ রয়েছে, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডের মধ্যে কি কি কলা আছে? কর্মকাণ্ডের মধ্যে সকাম কর্মের কথা বলা রয়েছে। কর্ম বলতে এখানটাতে ওই মানে বাড়ির কাজ, ঘরের কাজ, এরকম কাজ নয়। সকাম কর্ম বলতে যে কোনো কিছুর বাসনায় যে যাগযজ্ঞগুলো করা হতো, সেগুলো সকাম কর্ম।
যেমন আগেকার দিনে রাজারা পুত্র পাওয়ার আশায় যজ্ঞ করছেন, কি ধন পাওয়ার আশায় কেউ যজ্ঞ করছেন। এই যে সকাম কর্ম, সেটাও কিন্তু ঈশ্বরের দ্বারা মানে ঈশ্বরের বাণীর দ্বারা চালিত হয়েই কিন্তু ব্যাপারটা হচ্ছে। কিন্তু যিনি যোগী, তিনি বেদের এই সকাম যে ফলাফল, এইটাকে তিনি পরিত্যাগ করে তিনি একেবারে জ্ঞান কাণ্ডের দিকে তিনি চলে যান। তাহলে এখানে যেটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে পূর্বজন্মের অভ্যাস বশত, পূর্বজন্মের যোগ অভ্যাসের সংস্কার বশত আমাদের মধ্যে কর্মফল সঞ্চিত অবস্থায় থাকে। এবার যিনি যোগী, তিনি এই কর্মফলটাকে ত্যাগ করে দেন। তিনি বলছেন যে দেখো, ভালোভাবে জীবনযাপন অতিবাহিত করলে তার তো একটা ফল আছে। তাহলে যোগী যখন গত জন্মে তার সুন্দর যোগাভ্যাসের দ্বারা তার জীবন বাহিত করেছেন, তার ফল তো তিনি ভোগ করবেনই। কিন্তু এ জন্মে যখন তার জন্ম, মানে তিনি যখন পরিবেশ মধ্যে, তার অনুকূল পরিবেশের মধ্যে তার জন্ম হয়েছে, তিনি কিন্তু সেই ফলাফলটাকেও চান না। তিনি তখন পূর্ণ ত্যাগী হয়ে জন্মগ্রহণ করেন। দেখো খেয়াল করে, অর্জুন ছিলেন যোগভ্রষ্ট পুরুষ। তিনি একজন রাজার পুরুষ, রাজবংশের পুরুষ। তিনি যোদ্ধা, তিনি যুদ্ধ করতে নেমেছেন। তার যারা ক্ষতিগ্রস্ত লোকজন, তাদেরকে হত্যা করবার জন্য এসে তিনি কি শুরু করলেন? তিনি জ্ঞান পাওয়ার মধ্যে ডুবে গেলেন। তিনি প্রশ্নের পর প্রশ্ন করছেন এবং জ্ঞানের মধ্যে ডুবে গেছেন। সুতরাং তার ভেতরে সেই সংস্কার ছিলই, এবং সেটা যুদ্ধক্ষেত্রের মতন জায়গায় একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তাকে কিন্তু সেই জিজ্ঞাসু অবস্থাটাকে দমাতে পারেনি। একটু ভগবান বকুনি দিয়েছেন, ঝাঁকানি দিয়েছেন, কি তার মধ্যে হরহর করে সেই জ্ঞান পাবার আকাঙ্ক্ষা প্রজ্বলিত হয়ে উঠেছে। তো অর্জুনের মধ্যে যে এই সংশয় জেগেছে যে যোগভ্রষ্ট ব্যক্তি যোগীকুলে জন্মালে তার পরিবেশ অনুকূল হতে পারে। অর্জুন বলছে যে যোগভ্রষ্ট ব্যক্তি যদি যোগের মধ্যে জন্মায়, অনুকূল পরিবেশ, তাহলে তার যোগের জন্য ঠিক আছে। কিন্তু তিনি যদি ধনীর বংশে জন্মান, তাহলে কি হবে? তখন তো তার শুভ সংস্কার থাকা সত্ত্বেও সে তো বয়ে যাওয়ার প্রবণতা থাকতেই পারে, কারণ পরিবেশ ধনের পরিবেশ, ভোগের পরিবেশ। ভগবান বুদ্ধের চারধারে যখন অত শুদ্ধ ধন, সুন্দরী মহিলা, হ্যাঁ, চাকচিক্য বৈভব দিয়ে রেখেছেন, হতেই পারতো তার সেই তার প্রতি একটা অ্যাট্রাকশন হতেই পারতো। ভগবান বলছেন যে যোগভ্রষ্ট ব্যক্তির পূর্বজন্মের সংস্কার এত প্রবল থাকে যে ভোগের বিষয় সামনে তার মধ্যে দিয়ে দিলেও তার ভোগ ইচ্ছা জাগে না। তার কাছে ওটা তখন একটা দেখবার বস্তু টাইপের হয়ে যায়, এবং তিনি যোগমার্গ সম্পর্কেই তার মধ্যে জিজ্ঞাসা জাগতে থাকে। তার মধ্যে কোশ্চেন আসবে, বিবেক প্রশ্ন করবে, আরে এটা কি জিনিস, কেন আমার মধ্যে এটা পেয়ে আমার কি হবে? যেমন বুদ্ধের মধ্যে কোশ্চেন এসেছিল, একটা মৃতদেহ যেতে দেখে, একটা জরাগ্রস্ত বৃদ্ধকে যেতে দেখে তার মনের মধ্যে কোশ্চেন আসলো, এটা কি আমারও হবে? এরকম কি সবার হয়? তো এই যে মানে তার মধ্যে প্রশ্ন আসা, এই প্রশ্ন তাকে তাড়িত করবে। এই প্রশ্নের দ্বারা চালিত হয়ে তিনি উত্তর খোঁজার আশায়, তখন তার এই যে চারিদিকের বৈভব, সেগুলো তখন আলুনি মনে হবে, ভালো লাগবে না। তার মানে এই পূর্বজন্মের সংস্কারেই তার ভেতরে প্রশ্ন উঠবে, এবং তিনি অজ্ঞাত সারেই সেই দিকে ধাবিত হবেন। এবং ধাবিত হতে গেলে, যখনই ধাবিত হবেন, তখন দেখবেন যে এই প্রশ্নের উত্তর জানবার জন্য আমার গুরু দরকার। গুরু তাকে তখন যোগের মধ্যে বা সাধনার মধ্যে টেনে নিয়ে যাবেন। তিনি তখন ওই একদিকে গুরুর হাত ধরা, আরেকদিকে তার প্রশ্নের উত্তর জানবার তাড়না, এই দুটোর প্রভাবে তিনি আরো দৃঢ়ভাবে যোগ সাধনায় মানে যত্নপর হবেন আর কি। এবার বলছেন যে শব্দ ব্রহ্ম অতি বর্তাতে, মানে যোগভ্রষ্ট পুরুষ বৈদিক কর্মের ফলাফল, বৈদিক শুভ কর্ম করেই মানুষকে কিন্তু ত্যাগের দিকে আসতে হয়। মানুষ সকাম না করে নিষ্কামের দিকে পৌঁছতে পারে না। সুতরাং যারা নিষ্কাম কর্মে আজকে আছেন, তারা কোনো না কোনো সময় সকাম কর্ম কমপ্লিট করেই আছেন। এগুলো আমাদের বুঝতে হবে যে হঠাৎ করে কোনো কিছু হয় না।
একটা কমপ্লিট করেই আরেকটার দিকে যেতে হয়। তাহলে যিনি যোগভ্রষ্ট পুরুষ, তিনি ওই বৈদিক কর্মের করে করে আসার ফলেই আজকে তার মধ্যে যোগী মনোভাবাপন্ন তিনি হয়েছেন। কিন্তু তিনি যদি সামনে কর্মফলকে পান, বৈদিক কর্মের ফলকে তিনি পান, সেটা সুখের পরিবার হতে পারে, সেটা সুখের জীবনযাত্রা হতে পারে, উচ্চ পদস্থ একটা অবস্থা হতে পারে, যাই হোক না কেন, সেই ফলাফলটাকেও তিনি অতিক্রম করেন যে এটা আমাকে কোনো কাজ দেবে না, এটা আমার ভালো লাগছে না, বা এটা আমাকে কোনোভাবে সুখ দিতে পারছে না। সেই জন্য যে সকাম কর্ম, পুত্র চাই, প্রতিষ্ঠা চাই, ধন চাই, স্বর্গ চাই, এই স্বর্গের লোভও তিনি পরিত্যাগ করেন। তাহলে ঠিক তেমনই যেমন অর্জুনের অবস্থা, অর্জুন তিনি যুদ্ধ করে জানেন যে যদি কুরুক্ষেত্র যুদ্ধে জয়লাভ করা যায় তাহলে তিনি একটা ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে পারবেন, এবং অবশ্যই অর্জুনের মতো একজন প্রবল প্রতাপশালী যোদ্ধা তিনি ধর্মরাজ্যের একটা বিশেষ আনন্দময় পরিবেশের মধ্যে থাকবেন, পজিশনের মধ্যে থাকবেন। কিন্তু এই জিনিসটা তার মনের মধ্যে আসলো না। তার কি আসলো? শ্রীকৃষ্ণের কাছ থেকে আমি যখন শিক্ষা পাচ্ছি, আমি এই মুহূর্তে তাকে গুরু পদে বরণ করে তার কাছ থেকে শিক্ষাগুলো আমি নিতে থাকবো। এবার সে যখন মানে আমি এখানে যোগীর কথা বলছি, সে যখন ওই যা জিজ্ঞাসা মনের মধ্যে উঠছে এবং গুরু প্রাপ্তি হয়ে গেছে, গুরু তাকে সেই পথে চালনা করছেন, সে ওই যে স্পার্ক, ওই স্পার্কে তার কি হয়, সে এত তীব্র গতিতে সাধনার দিকে অগ্রসর হতে থাকেন, তার ভেতরে এ জন্মেই তখন নাদ ব্রহ্ম উপস্থিত হন, বা তিনি অন্তরস্থ আত্মাকে দর্শন করতে পারেন, এবং তিনি বুঝতে পারেন যে নাদ ভেদ করে জ্যোতির অন্তর্গত যে শুদ্ধ মন, যা ব্রহ্মমুখী চিত্ত, সেইটাকে তিনি অনুভব করতে পারেন, এবং বিষ্ণুর পরম পদে তিনি এ জন্মেই স্থিত হতে পারেন। তাহলে মানুষের প্রত্যেকটা মানব জন্ম হওয়ার অর্থই সে তার আগের 84 লক্ষ যোনি পার হয়ে এসেছে। 84 লক্ষ যোনিতে তার যা যা শিক্ষা গ্রহণ করার, সেগুলো তার অন্তরাত্মা গ্রহণ করেছে, এবং সেই শিক্ষার ধীরে ধীরে পরবর্তী পর্যায়ে সে মানুষের অবস্থায় উত্তীর্ণ হয়েছে, এবং মানুষ অবস্থাতেও সে বহুবার বহু ভুল করছে, বহুবার পদস্খলন হচ্ছে, আবার সে উঠে দাঁড়াচ্ছে। এই করতে করতে সে একবার দরিদ্র হচ্ছে, একবার দুঃখী হচ্ছে, একবার যন্ত্রণা ভোগ করছে, এই যে বহু মানব জীবন। আবার সে যদি ভুল পথে চালিত হয়, পাশবিক প্রবৃত্তি নিয়ে সে জীবন কাটায়, তখন তাকে আবার পশু জন্মে ফেরত যেতে হচ্ছে, আবার সেখান থেকে উন্নত হচ্ছে। এবার মানব জন্মে সে যখন ধীরে ধীরে উন্নত হতে 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 যখন তার মধ্যে ওই বেদ নির্ধারিত যে সকাম কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে অনুষ্ঠান কমপ্লিট হবার পরে তিনি যখন যোগের মধ্যে প্রবেশ করছেন, সেই জ্ঞান কাণ্ডের মধ্যে প্রবেশ করছেন, তিনি তখন জ্ঞান কাণ্ড দিয়ে অগ্রসর হতে হতে একটা সময়ের পরে তিনি একেবারে তার পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, এবং এর জন্য বারবার তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। যখন জন্মগ্রহণ করে কেউ শিক্ষা লাভ না করে, জন্মগ্রহণ করে জাস্ট একটা সাধারণের মতো জীবন অতিবাহিত করে দেয়, তখন তাকে বারবার যতক্ষণ না শিক্ষা গ্রহণ হচ্ছে, সেই একই রকম ভুল ত্রুটির ফলাফল রূপ যে জীবন, সেই জীবনের মধ্যে তাকে পতিত হতেই হবে। এই হচ্ছে 44 নম্বরের ব্যাখ্যা। পঁয়তাল্লিশ নম্বরে আসছি। प्रयत्नादियतमानस्तु योगी संशुद्ध किल्बिषः अनेक जन्म संसिद्धस्तो याति
अनेक जन्म संसिद्धस्ततो याति परां गतिं प्रयत्नाद् यतमानस्तु योगी संशुद्ध किल्बिषः अनेक जन्म संसिद्धस्ततो याति परां गतिं। माने কি? কিন্তু পূর্বজন্মকৃত প্রয়ত্নাৎ মানে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা यतमान অধিকতর যত্ন করে সংশুদ্ধ কিলবিষহ মানে নিষ্পাপ হয়ে যোগী পুরুষ অনেক জন্ম সংসিদ্ধ বহু জন্মের সাধনার ফলে তত অনন্তর পরাম গতি মানে শ্রেষ্ঠ গতি লাভ করেন। তাহলে এখানে মানেটা কি বলছেন? যোগভ্রষ্ট ব্যক্তি কিভাবে সিদ্ধি পদ লাভ করে, এই যে পরপর 40, 41, 42, 43 সবগুলোতেই কিন্তু যোগীর পরবর্তী অবস্থার কথা ভগবান একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে অর্জুনের কাছে ব্যাখ্যা করে চলেছেন। যে অর্জুনের মনে ভয় হচ্ছে যে আমি যদি হঠাৎ করে মরে যাই, কি আমার যদি যোগ হঠাৎ করে কোনো কারণে বন্ধ হয়ে যায়, কি পদস্খলন হয়ে যায়, তাহলে আমার এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রম কি বিফলে যাবে? ভগবান তার উদ্দেশ্যে যা যা হতে পারে সেগুলো একদম পরিষ্কার ভাবে বর্ণনা করছেন। কি বলছেন? যে একবার ভুল করে ফেলেছে, হোঁচট খেয়ে ফেলেছে, সে যেন মনে না করে যে আমার দ্বারা কিছু হবে না, আটকে গেছি, এগোতে পারছি না, আমার এই জন্মে হয়তো এরপরে পরিশ্রম করছি কিন্তু হচ্ছে না, তাতে তাকে মনে করলে চলবে না যে আমার দ্বারা কিছু হবে না। এখানটাতে নিজেকে বলছেন অক্ষম মনে করা, নিজেকে অধম মনে করা, এটাই কিন্তু পাপ। স্বামীজির কথা, পাপ, ঠাকুরের কথা, পাপ পাপ বারবার বলতে বলতে নিজে পাপী হয়ে যায়। আমি পাপী, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি কমজোরি, আমার মধ্যে এই দুঃখ আছে, আমি পারি না, এই পারি না পারি না পারি না হয় না, আমি কি বলে আমি কুপথে গেছি, আমি অমুক হয়েছে, এইটাকে মনের মধ্যে যদি বারবার চালনা করা হয় সেইটা হচ্ছে পাপ, সেইটা হচ্ছে অন্যায়, সেটা সত্যিকারেরই তোমাকে সেই পথে ফেলে দেবে। বারবার নিজেকে অধম মনে করা, নিজেকে অক্ষম মনে করা, এইটা হচ্ছে পাপ। বাদ বাকি আর কিচ্ছু পাপ নয়। বাদ বাকি হচ্ছে আমি হোঁচট খেয়েছি, আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, আমি যেতে গিয়ে এগোতে পারছি না, আমি ভুল করে ফেলেছি, কোনোভাবে আমার ভেতরে দুর্বলতা এসে গেছে। প্রকৃতির দ্বারা, আমরা প্রকৃতি দ্বারা তৈরি দেহ নিয়ে জন্মেছি, এটা তো প্রকৃতির দ্বারা তৈরি, সেই প্রকৃতির দ্বারা চালিত হতে গিয়ে আমরা পদস্খলন হয়ে গেছে। কিন্তু যে মুহূর্তে আমার মনের মধ্যে সেই বিবেক জাগ্রত হবে, আমার পদস্খলন হয়ে গেছে, আর করব না, কিন্তু যদি এটা মনের মধ্যে হয় আমার তো পদস্খলন হয়েছে, লোকে আমাকে বলছে আমি খারাপ, আমি খারাপ, সুতরাং খারাপ হয়েই যখন জন্মেছি আমি খারাপ হয়েই থাকি, এইটা হচ্ছে পাপ। অ্যাকচুয়ালি আমাদের ভারতীয় শাস্ত্রে, ভারতীয় জীবনযাত্রায়, হিন্দু ধর্মে পাপ কিন্তু কিছু নেই। এগুলো ঢুকিয়েছে কিছু সুবিধাবাদী লোকজন, সুবিধাবাদী পুরোহিত বা ব্রাহ্মণ সমাজ, যারা নিজেদের সুবিধার্থে ঢুকিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু ধর্মে পাপ বলে কিছু নেই। অক্ষমতা থাকতে পারে, কিন্তু সেটার জন্য মন ছোট করা, আমার দ্বারা হবে না, এইটা হচ্ছে পাপ। নিজেকে পাপী মনে করা, স্বামীজির কথা, নিজেকে পাপী মনে করাই পাপ। মানুষ ভুল করে এবং সেই ভুলকে শুধরে নিতে মানুষই পারে। সুতরাং ঈশ্বরের দিকে এগোতে গেলে আমাদের এক গতিশীল আধ্যাত্মিক জীবনের প্রয়োজন আছে। গতিশীল, পাপ বলে থেমে গেলে চলবে না, অধম বলে থেমে গেলে চলবে না। আমার হয়েছে ভুল, শুধরাবো, আবার ভুল হবে, আবার শুধরাবো, যতবার ভুল হবে আইডেন্টিফাই করব, আমি সেই নলেজ নিয়ে জন্মাবো, আমি সেই বিবেক নিয়ে জন্মাবো। একবার আমার শরীর ত্যাগ হয়ে গেছে, এই শরীরে এইটুকু হয়েছে, ঠিক আছে, কোনো ভয় নেই, আবার পরবর্তী শরীর ধারণ করব, শেষ হয়ে যাবে না, কিচ্ছু শেষ হবে না, আমার পরবর্তী জীবন আছে তো, সুতরাং আমি সেখান থেকে করব। এই পুরুষাকারটা চাই, এই বিবেক বোধ চাই, এই জোর চাই, তেজ চাই, যে আমি করব, আমি করবই না, আমার দ্বারা হবে কি? অনেকেই বলে, শুনেছি, আমার দ্বারা কি হবে, আমি কি আর এই জীবনে এগোতে পারবো, আমি কি আর এইটুকু করতে পারি, আমার পক্ষে সম্ভব নয়। এইটা হচ্ছে দুর্বলতার লক্ষণ, এইটা হচ্ছে পাপ। বাদ বাকি কিচ্ছু পাপ নয়। না হলে স্বামীজি ঠাকুরের সামনে এসে কিভাবে বলছেন যে মশাই আমি কিন্তু কুখাদ্য খেয়ে এসছি, সুতরাং আমাকে মানে এতে আপনি যদি আমাকে গ্রহণ করেন তো করবেন। ঠাকুর কি বলছেন? তুই কুখাদ্যই খা, অখাদ্যই খা, স্বামীজি স্বামীজিই থাকবে। সুতরাং কিচ্ছু এসে যায় না, কোনো কিছু পাপ নয়। তুমি যদি অধম নিজেকে মনে করো,
তখন সেটা পাপ, তখন সেটা অন্যায়, এবং তখন তুমি আর এগোতে পারবে না। কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনে, আমাদের জীবনকে জানবার জন্য আমাদের একটা গতিশীলতার প্রয়োজন আছে। এই গতিশীলতাটা কে নিয়ে আসবে? আমাদের বিবেক নিয়ে আসবে। বিবেক আমাকে বলবে যে আমি এইটুকু এগিয়েছি, তারপরে যাব। যদি যার গতিহীন জীবন, ওই জন্য একজনকে স্বামীজি বলছেন না যে তুই মিথ্যে বলতে পারিস, আরে তুই মিথ্যে বল, তুই অন্যায় কর, কিছু তো কর। গতিহীন জীবন হওয়ার থেকে কোনো ভুলভাবে গতিশীল জীবন হওয়াটাও দরকার। যে অন্যায় করেছে, অন্যায় করতে করতে তার মনের মধ্যে আসবে আমি এটা কি করছি, তখন সে অন্যায় থেকে ঠিক বেরিয়ে যাবে। কিন্তু যে অন্যায়ও করছে না অথচ মনের মধ্যে চূড়ান্ত ভোগ বাসনা রয়েছে, তাকে কি কখনো উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়? কিন্তু যার সাহসিকতা আছে, সে অন্যায় একবার করেই ফেললো, কিন্তু করে ফেলে সে বলবে যে ঠিক এটা আমি কি করলাম, আমাকে উন্নত হতে হবে। সে এক ধাপে হয়তো 4 গুণ ওপরে উঠে গেল। তাই বলছেন যে যিনি উচ্চতর নৈতিক চরিত্র এবং একটা দৃঢ়তা অবলম্বন করে সৎ জীবনযাপন করা শুরু করবে এবং ঈশ্বরকে ভালোবেসে তার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে। তাই বলছেন প্রয়ত্নাৎ ইয়তমানা, খুব যত্নের সঙ্গে, প্রচন্ড অধ্যাবসায়ের সঙ্গে তিনি যোগাভ্যাস করবেন। কারণ তার মধ্যে তখন বিবেকে জেগে গেছে যে আমি ওই যে কাজগুলো, অন্যায় কাজগুলো করেছি, ওটা আমার উন্নতির পথে সহায়ক নয়, এটা আমার অপ্রয়োজনীয় একটা জিনিস, আমি নিজেকে নিচু দিকে নিয়ে চলে গেছি। সুতরাং আমাকে এখন আবার সেই জায়গা থেকে জাম্প করে ওপরে উঠতে হবে, আরো তাড়াতাড়ি উঠতে হবে। তিনি তখন অনেক পূর্বজন্মের যত সব এই যে সংশুদ্ধ কিলবিষাহা, তার মনের যত পাপ, যত কালিমা, সব এক ধাক্কায় মুছে যায়। এটাই কিন্তু হয় মানব জীবনের এই যে উন্নততর, যে ছি আমি কি করেছি, আর করব না, সুতরাং আমার পরবর্তী ধাপে এগোতে হবে। সে তখন আরো বেশি করে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবে, আরো বেশি করে নিজেকে শুদ্ধ করবে, এবং একই সাথে তার সমস্ত এগিয়ে যাওয়ার কাজকর্মগুলো চলতে থাকবে, যাতে পূর্বজন্মের সমস্ত ভুল ভ্রান্তিগুলো দূর হয়ে যায়। হ্যাঁ, এটাতে তো মনে জোর আসবেই, কারণ ধরে রাখার জন্য, এই যে তুমি বলছো ধরে রাখতে হবে, এই ধরে রাখার জন্য আমি ধরে রাখতে পারি না এই বোধটা যেন থাকে, তার জন্য কি করব, আমি ইনজেকশন দিতে থাকবো ভেতরে যে আমার মধ্যে ভুল হয়ে গেছে, আমার ক্ষমতা নেই ধরে রাখার, আমি ওই জন্য এক্সট্রা ইনজেকশন নেব। এক্সট্রা ইনজেকশনটা কি? আমি আমার কোনোভাবে এমন কোনো সঙ্গ করব না, এমন কোনো ইয়ের মধ্যে দিয়ে যাব না, অবস্থান মধ্যে দিয়ে যাব না, যাতে করে আমাকে আবার সেই ভুলের মধ্যে পতিত হতে হয়। এই কারণে দেখবে যোগাভ্যাস শুরু করলে, ঈশ্বরের চিন্তা শুরু করলে, সাধনা শুরু করলে, যদি অন্তর থেকে হয়, লোক দেখানো না, যদি অন্তর থেকে হয়, দেখবে কি করে আশেপাশের লোকজন কমে যায়, কাছের লোকজন দূরে সরে যায়। কেন সরে যায়? কারণ তারা তখন জানে যে একে আর টলানো যাবে না, এর কাছ থেকে আমার কিছু পাওয়ার নেই। তখন যোগী নিজের থেকে এগিয়ে যেতে থাকে। এবার এখানে বলছেন যে অনেক জন্ম সংসিদ্ধ তত ইয়াতি পরাম গতি। এবার এই যে অনেক জন্মটা কি, অনেক জন্ম, আমরা জিনিসটাকে মরলাম আবার বাঁচলাম, মরলাম আবার বাঁচলাম, এইটাকে অনেক জন্ম বলি। এবার যোগমার্গে এটাকে বলা হয় নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যু কাকে বলে। সবার আগে জানতে হবে পরজন্মে যেতে গেলে আমাকে এ জন্মে মৃত্যু গ্রহণ করতে হবে। মৃত্যু কাকে বলে? নিঃশ্বাস ত্যাগ করলাম, একবার নিঃশ্বাস নিলাম, একবার নিঃশ্বাস ত্যাগ করলাম, পরবর্তী নিঃশ্বাসটা নিতে পারলাম না, এইটাকে বলা হয় প্রলয়। এই প্রলয়কেই বলা হয় মৃত্যু, এবং এটা ঘটান ভগবান শঙ্কর, প্রলয় ঘটান, প্রলয়কারী। এই ঘটনাটা যদি না থাকতো মানুষের মধ্যে, খেয়াল করে দেখো, জড়া তো পৃথিবীতে আসবেই, এইটা যদি না থাকতো, মানুষের জীবন যদি মৃত্যু না হতো, কি ভয়ঙ্কর একটা ডেঞ্জারাস জায়গায় পরিণত হতো। অশ্বত্থামার অভিশাপ যে তোমার মৃত্যু হবে না, তুমি জীবনের সমস্ত যে দুঃখ দেখতে পাবে, তুমি তোমার যন্ত্রণা ভোগ করবে, জড়া ভোগ করবে, মৃত্যু হবে না। এক একজন আছে
বৃদ্ধ অবস্থা যখন আসে মরতে ভয় পায়, তাদের বেসিক্যালি যদি বলা হয় তোমরা আরো 100 বছর জীবিত থাকো, কত যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের যেতে হয় একবার কল্পনা করে দেখাতো। সেই কারণে আমাদের উদ্ধারের কারণে, এই যন্ত্রণা থেকে উদ্ধারের কারণে আমাদের প্রলয়কারী ভগবান শিব সেই উদ্ধার করেন। তাহলে প্রলয় কাকে বলে? যখন একটা নিঃশ্বাস ত্যাগের পরে পরবর্তী নিঃশ্বাস আমরা নিতে পারি না, তখন তাকে বলা হয় প্রলয়, মহাপ্রলয়। এই মহাপ্রলয়ের পরে পুনরায় জন্ম গ্রহণ, দেহ ধারণের নাম হচ্ছে জন্ম। তাহলে এই মহাপ্রলয় হয়ে যখন গেল, প্রলয় হয়ে মহাপ্রলয় হয়ে শরীর চলে গেল, নিঃশ্বাস নিতে পারলাম না মানে তো শরীর চলে গেল। তারপরে এরপর আবার যখন সেই নিঃশ্বাস নেওয়া শুরু করব, সেটা পরবর্তী দেহ ধারণ করে, সেইটা হচ্ছে জন্ম। সেই কারণে যখন নিঃশ্বাস ত্যাগ করে টেনে নেওয়ার সময় এই যে মাঝখানে একটা বিরতি, এগুলো আমরা কখনো খেয়াল করি না, কিন্তু যদি খুব দৃঢ়ভাবে শ্বাসে মনোযোগ দেওয়া হয়, দেখবে একটা নিঃশ্বাস ত্যাগ, একটা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ, এই দুটোর মধ্যে যেটুকু সময় থাকে সেইটাকে বলা হয় খণ্ড প্রলয়। এই খণ্ড প্রলয়ের পরে যখন আমরা পুনরায় পূর্ণভাবে নিঃশ্বাস নিলাম, সেটার নামও জন্ম। মানে প্রতিবার আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, প্রতিবার কিন্তু আমরা একটা করে জন্মগ্রহণ করছি। প্রতিবার যে নিঃশ্বাস ত্যাগ করছি, আমরা একটা করে কিন্তু মৃত্যু পথে পতিত হচ্ছি। তাহলে এই জন্ম মৃত্যুর যে বারবার হচ্ছে, এই যে বললেন যে অনেক জন্ম সংসিদ্ধ, মানে বারবার এই প্রলয়, মহাপ্রলয় এবং পুনর্জন্ম, মহাপ্রলয় পুনর্জন্ম। আলটিমেটলি এটার মানেটা কি? গুরু প্রদত্ত প্রাণায়াম। যেভাবে আমি নিঃশ্বাস নিলে আমার মন নেই মন হয়ে যাবে, এবং যেভাবে প্রশ্বাস নিলে আমি পুনর্জীবিত হব, এই যে বারবার হতে 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 এইটা আমাদের জন্ম মৃত্যু বারবার হওয়া, এইটাকে বলা হয় প্রাণায়াম। এই বহু প্রাণায়ামের পরে সংসিদ্ধি, মানে সেই সিদ্ধি লাভ হয় বহু জন্ম পরে। তাহলে আমরা দিনের মধ্যে কটা প্রাণায়াম করি? যারা যোগাভ্যাস করে তারা 100, 200, 300, 500, তার বেশি তো না, কিন্তু বহু প্রাণায়াম, তাও সেটা আমাদের বিশেষ প্রাণায়াম আছে, সেই শুধুমাত্র আমরা শরীর স্বাস্থ্য রক্ষার জন্য বা হার্ট শক্ত করবার জন্য যে প্রাণায়াম করি সেগুলো না। সেগুলো কিন্তু যেমন আমাদের রামদেবজি দেখিয়েছেন, স্বাস্থ্য এবং মন দুটোই সুন্দর হবে, এগুলো ওই কাজে আসে। কিন্তু সিদ্ধির কাজের জন্য বা ঈশ্বরীয় পথে যাওয়ার জন্য গুরু প্রদত্ত কিছু প্রাণায়াম রয়েছে, এবং সেইটাই হচ্ছে যোগ মার্গ, যেটা পতঞ্জলি যোগ দর্শনেও রয়েছে। বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে আমাদের যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী যেটা দেখিয়েছেন, এইরকম মহাবতার বাবাজি দেখিয়েছেন, এইরকম বিভিন্ন ধরনের যোগ রয়েছে। সেই যোগের মধ্যে দিয়ে গেলে প্রাণায়ামে সংসিদ্ধি লাভ হয়। তাই পতঞ্জলি ঋষি সূত্রতে লিখেছেন তীব্র সংবেগানামাসন্ন, মানে সম্বেগ যাদের তীব্র আসন্ন, তীব্র তাদের আসন্ন অর্থাৎ সমাধি। এই সমাধি ওই গুরু প্রদত্ত প্রাণায়াম যত বেশি, যত অতিরিক্ত করতে 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 বারবার জন্ম মৃত্যু হতে হতে আমাদের শিক্ষা লাভ হবে এবং সিদ্ধি লাভ হবে। তাই বলছেন সম্বেগ তীব্র হলে যদি এক জীবনেই কিছু প্রাণায়ামে সংসিদ্ধ হন, প্রাণায়ামে সিদ্ধি লাভ করেন, এবং তারপরেই কি হয়? কৈবল্য স্থিতি বা পরাগতি বা ব্রহ্মপ্রাপ্তি বা ঈশ্বর দর্শন বা আত্মদর্শন, যা নামে বলা হবে না কেন, সেই লাভ হয়। সেই প্রাণায়াম আমাদের জানতে হবে, বুঝতে হবে। এখানে বলা হচ্ছে, যোগীরা বলছেন যে এই গুরু প্রদত্ত যে প্রাণায়াম, যেটা ক্রিয়াযোগের মধ্যে করা হয়, যথা নিয়মে এক আসনে যদি 12 বার করা হয়, তবে মনের প্রত্যাহার আসে। প্রত্যাহার মানে তখন ওই
নেতি নেতি ব্যাপারটা চলে আসে। 12 বার যদি প্রপারলি এক আসনে বসে প্রাণায়াম করা হয়, মাত্র 12 বার, কিন্তু সেটা গুরুর দ্বারা দেখানো 12 বার প্রাণায়ামে দীর্ঘদিন অভ্যাসের পরে প্রত্যাহার আসে। এর 12 গুণ মানে 144 বার যদি প্রাণায়াম করা হয়, তখন ধারণা, এই যে পতঞ্জলির যে মার্গগুলো সেগুলো বলা হচ্ছে, তখন ধারণা হয়। এই ধারণার 144 বারের 12 গুণ অর্থাৎ 1728 বার প্রাণায়ামে ধ্যান অবস্থা হয়। আমরা মনে মনে ভাবি একটুখানি বসলাম আর পেছনে কাজ ছেড়ে আসলাম, আমাদের ধ্যান হবে? কোনোদিনও হয় না। দীর্ঘকাল এই জন্ম মৃত্যু করতে করতে যখন 1728 বার এক আসনে বসে প্রাণায়াম হয়, তখন হয় ধ্যান, তখনই ধ্যানের গভীরে ঢোকা যায়, না হলে যায় না। তার 12 গুণ অর্থাৎ 20,736 বার প্রাণায়ামে সমাধি হয়। তাহলে জিনিসটা খুব ইজি জিনিস নয়। আমরা মনে করি যে ওই একটু ফসফস করে প্রাণায়াম করলাম আর কিছু একটা হয়ে গেল, কি পেছনে 1000টা কাজ রেখে এসে একটুখানি চোখ বন্ধ করে বসলাম, ধ্যান হয়ে গেল, হয় না। এগুলোর জন্য অভ্যাস, বারবার জন্ম মৃত্যুর প্রয়োজন আছে। এবং সত্যিকারের যেটা আমরা আমাদের সাধারণ দৃষ্টিতে যেটাকে আমরা জন্ম মৃত্যু বলি, এই অবস্থায় আসতে গেলে বহু জন্ম সত্যিকারের পার হতে হয়, নিঃশ্বাস শেষ হয়ে যায়। কারণ এক একটা প্রাণায়াম বা এক এক ধরনের প্রাণায়াম যথেষ্ট কঠিন। সেই অনুযায়ী নিজেকে তৈরি করার জন্য বারবার আমাদের শরীর আসা যাওয়া করতে হয়। তাহলে এইটা হলো আমাদের 45 নম্বর। এবং শেষে কি হয়? পরাঙ্গতিং ইয়াতি, মানে জীবের শ্রেষ্ঠ অবস্থা প্রাপ্তি হয়, মানে সমাধি ঘরে তিনি চলে যান, অর্থাৎ তিনি মুক্ত হয়ে যান। আজকে যদি একটুখানি বেশি করে আমাদের বাকি দুটো সম্ভব কি? আচ্ছা, একটু সময় আছে, করতে থাকি, যদি সম্ভব হয়। আমরা আজকে 45, 46 আর 47 দুটো আছে, দেখা যাক। এবার আসবো 46 নম্বরে। তপস্বিভ্যোধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোধিকঃ কর্মিভ্যোশ্চাধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুন। তপস্বিভ্যোধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোধিকঃ কর্মিভ্যোশ্চাধিকো যোগী তস্মাদ যোগী ভবার্জুন। মানে যোগী পুরুষ, এবার ভগবান বলছেন, এতদিন আমরা জানতে পারিনি, ভগবান বলছেন তপস্বীদের থেকে, তপস্বীদের থেকে অধিক শ্রেষ্ঠ হচ্ছেন জ্ঞানীভ্য, জ্ঞানী তপস্বীর থেকে শ্রেষ্ঠ। জ্ঞানীভ্য অপি, আমরা এতদিন ধরে জ্ঞানটাই শ্রেষ্ঠ মনে মনে ভাবতাম না, কিন্তু ভগবান বলছেন জ্ঞানীদের থেকেও অধিক কর্মীভ্য, সকাম কর্মকারীদের, জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ কর্মী এবং কর্মীদের থেকেও শ্রেষ্ঠ যোগী। তাই বলছেন এই আমার মত অর্জুন, সেই জন্য তসমাৎ মানে সেই জন্য তুমি যোগী ভব, তুমি যোগী হও। ভগবান বলছেন তপস্বীদের, যোগী তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, যোগী জ্ঞানীর থেকেও শ্রেষ্ঠ, যোগী কর্মীর থেকেও শ্রেষ্ঠ, এই আমার মত। তাহলে আমাদের জ্ঞান যোগ, কর্মযোগ বা ধ্যান যোগ যা কিছু হচ্ছে না কেন, সব কিছুর থেকে শ্রেষ্ঠ হচ্ছে যোগী। তাহলে এই আমার মত, হে অর্জুন তুমি যোগী হও। সবার ওপরে ভগবান যোগীকে স্থান দিচ্ছেন। যোগী কাকে বলা হয়? যারা তত্ত্বজ্ঞান লাভ করা যোগে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সর্বভূত হিতে রতাঃ, তারা সর্বভূত হিতে নিজেকে রত রেখেছেন। যোগী শুধুমাত্র আমাদের ধারণা যে আমাদের মুক্ত হয়ে গেল, সমাধি লাভ হয়ে গেল, যোগীর হয়ে গেল, না। যোগী তারপরেও বারবার জন্মগ্রহণ করেন। যোগীর কিন্তু জন্মগ্রহণের শেষ হয় না। কেন জন্মগ্রহণ করেন? তিনি
তার নিজের অবস্থান থেকে নেমে এসে মানব জীবনে কল্যাণ সাধনের জন্য, জগতের কল্যাণের জন্য নেমে আসেন। যেমন অবতার অবতীর্ণ হন, ঠিক তেমনি অবতারের সাথে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন না স্বামীজিকে ডাকতে? সপ্তঋষির এক ঋষি স্বামীজি নেমে এসেছিলেন, যোগী শ্রেষ্ঠ একজন। দেখো, যোগী অবতীর্ণ হলেন, বারবার তিনি সমাজ কল্যাণের জন্য অবতীর্ণ হন। এবং তপস্বী, এবার তপস্বী হচ্ছে কাদের বলা হয়, আমাদের এগুলো এবার জানাটা প্রয়োজন আছে। তপস্বী বলা হয় তাদের যারা কৃচ্ছ সাধন করে তপস্যা করছে, উপোস করছে, তারা কি বলবো ভীষণ নিয়ম পালন করছে, এদেরকে বলা হয় তপস্বী। ধর্ম, তাদের কাছে, এই তপস্বীদের কাছে ধর্ম বলতে আচার অনুষ্ঠানকে বলা হয়। তপস্বী বলতে বোঝানো হয় যারা আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে রত রাখেন। তিনি দিনের বেলা স্নান করছেন, ভোরবেলা স্নান করছেন, সূর্যকে জল দান করছেন, এতগুলো মন্ত্রপাঠ না করে জল খাচ্ছেন না, উপোস কাপাস করছেন, পুরো জীবনটা নিয়মের মধ্যে, একটা আচার অনুষ্ঠানের মধ্যে নিজেকে রত রেখেছেন, তাদেরকে বলা হয় তপস্বী। এবং তাদেরকে শাস্ত্র বোঝাতে যাও, তারা কিন্তু বুঝবে না। তাদের মনের মধ্যে কেন যে আমি সকালবেলা ভোরবেলা স্নান করছি তার মানেটা কি, কেন আমি উপোস করছি তার মানেটা কি, এটার প্রয়োজনীয়তা কি, এটা করলে কি হয়, এই শাস্ত্রজ্ঞান তত্ত্বজ্ঞান তারা বুঝবে না। তাদের ওই আচার করতে হবে, সেই আচারে নিজেরা রত থাকবে, এবং সেটার থেকে তুমি বার করো, তারা খেপে আগুন হয়ে যাবে একেবারে। এটা করতে নেই, এটা খেতে নেই, এটা করতে হয়, ওটা করতে হয়, এই নিয়েই তারা থাকে। তারা শাস্ত্রের তত্ত্ব থাকে তারা জানেন না। আবার এখানে বলছেন যোগী জ্ঞানীদের থেকেও শ্রেষ্ঠ। তাহলে জ্ঞানী যারা, তারা শাস্ত্রজ্ঞানী। শাস্ত্রজ্ঞানী মানে শব্দজ্ঞানী, তারা শব্দকে জেনেছেন। শব্দ মানে আমরা যেটা বললাম যে বেদকে, তারা বেদকে জেনেছেন, সেই কারণে তারা জ্ঞানী। তারা শাস্ত্র অধ্যয়ন করেছেন, কিন্তু শাস্ত্রের তত্ত্ব তখনও উপলব্ধি করেননি। জ্ঞানী যখন যোগের মধ্যে দিয়ে গিয়ে, ভক্তির মধ্যে দিয়ে গিয়ে এই যোগ জ্ঞান ভক্তির একটা মিলমিশ আধার তৈরি হবেন, তখনই কিন্তু তিনি শ্রেষ্ঠ জ্ঞানী। কিন্তু তার আগে জ্ঞানী হন যারা, তারা প্রচুর জ্ঞান অধ্যয়ন করেন, তারা প্রচুর শাস্ত্র পড়াশোনা করেন, কিন্তু শাস্ত্রকে নিজের মধ্যে ঢুকিয়ে নিজেই শাস্ত্র হয়ে ওঠা, এটা কিন্তু তাদের হয় না। তারা জ্ঞানকে প্রত্যক্ষ করেননি, তারা পরোক্ষ জ্ঞানে জ্ঞানী হয়েছেন। কিন্তু যোগী যিনি, তিনি জ্ঞানকে প্রত্যক্ষ করেছেন, তিনি নিজেই একটা শাস্ত্র হয়ে ওঠেন, তিনি নিজের মধ্যেই জ্ঞানকে প্রকাশ করেন। এইটা যোগী আর জ্ঞানীর মধ্যে পার্থক্য। শাস্ত্রের তত্ত্ব তারা উপলব্ধি করেনি, তাদের পরোক্ষ। হ্যাঁ, তো পরোক্ষ জ্ঞান কথাটার মানে কি, আমি আরেকজনের বলা, আরেকজনের জিনিস নিজে মানে বুঝলাম, কিন্তু আমার থেকে কিছু বেরোলো না। আমি অন্যেরটা উপলব্ধি হয়তো করেছি, অন্যেরটা হয়তো বুঝলাম, চর্চাও করলাম, কিন্তু আমার থেকে বেরোবার জন্য আমাদের কিন্তু এই যোগমার্গের মধ্যে দিয়ে যেতে হবে। তিনি সর্বত হ্যাঁ, তাহলে এই জ্ঞান পরের ধার করা জ্ঞান। আবার যারা কর্ম করছেন, যেমন যজ্ঞ কার্য, পূর্ত কার্য, সকাম কর্ম যারা বলছেন, তাদের থেকেও যোগী শ্রেষ্ঠ। মানে সমস্ত দিক থেকে যোগী শ্রেষ্ঠ। তারা শুধু যোগ অভ্যাস করে না, যোগী যারা তারা শুধুই যোগাভ্যাস করে না, তারা সর্বভূত হিতে নিজেদেরকে রত রাখেন। লোক কল্যাণের উদ্দেশ্যে তারা নিজেরা যেমন যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, তেমনি মানব কল্যাণের জন্য নিষ্কাম ভাবে কাজ করতে থাকেন এবং সমস্ত বাসনাকে জয় করে ফেলেন। কারণ ওই যে বললেন, যে মুহূর্তে 12 বার প্রাণায়াম হবে, সেই প্রাণায়ামের মধ্যেই তো তার প্রত্যাহার চলে আসছে, তাহলে অটোমেটিক্যালি তার বাসনা জয় হয়ে যাচ্ছে। সেই কারণে যোগী হচ্ছেন শ্রেষ্ঠ এবং জীবন মুক্ত। একমাত্র যোগী কামনা করেন ভগবানের সাথে একান্ত মিলন। জ্ঞানীর মধ্যেও জ্ঞানের অহংকার থাকে, যোগী সব নাশ করে ফেলেন।
এই মিলনের মধ্যে যখন ভগবানের সাথে যোগীর মিলন হচ্ছে, তখন তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি সমস্ত কিছুর একটা সমন্বয় থাকছে। এইটা হচ্ছে যোগ। যিনি জ্ঞানী, তার জ্ঞানের অহংকার থাকে। যিনি ভক্তিতে আছেন, তার অন্য কিচ্ছু আমি জানি না, বুঝি না, একেবারে বেড়াল ছানার মতন আমি সেই রাস্তা দিয়ে গেলাম, ভগবানের প্রতি পূর্ণ আত্মনিবেদন হলো, সেইটা একটা। আর হচ্ছে কর্মী, যিনি কর্ম করে যাচ্ছেন, নিষ্কাম কর্ম তিনি পালন করে যাচ্ছেন, কিন্তু তারও ভুল ত্রুটি হতে পারে। কিন্তু যিনি এই তিনটেরই মিশ্রণ হয়ে গেছেন, তার কি করে হবে? তিনি তো সবকিছু ত্যাগ করে ফেলছেন। যোগীর মধ্যে যাই কিছু ঢুকুক না কেন, সেটা যোগের আগুনে ভস্ম হয়ে যায়। সেই কারণে যোগ শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। এবং এবার ভগবান রামকৃষ্ণ কি বলছেন? এই কলি যুগের জন্য ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তার কারণ হচ্ছে যোগমার্গের মধ্যে দিয়ে যাওয়া সহজ ব্যাপার নয়। যোগমার্গে কি বলবো, যোগমার্গে প্রচুর পরিশ্রম সাধ্য, এবং পূর্বজন্মের সংস্কারের মাধ্যমেই যোগমার্গের মধ্যে প্রবেশ করা যায়। তো অন্যগুলোতেও কি বলবো, সহজ জিনিস নয়। কথাগুলো আমি যেভাবে বলছি একেবারে সেই রকম ভাবে কেউ নিও না, কোনো জিনিসই খুব সহজ নয়। কিন্তু ভগবানের কথায় যোগী শ্রেষ্ঠ, কারণ যোগীর মধ্যে এই তিনটে জিনিসের সমন্বয় আছে। এবং জ্ঞান ভক্তি দ্বারা ভগবানের সাথে একান্তভাবে যুক্ত হয়ে কর্ম সম্পাদন করতে বলছেন। কারণ কলিযুগে মানুষের অন্নময় শরীর, কলিযুগে মানুষকে ওই যোগের মধ্যে যতখানি সময় দিতে হয়, যেভাবে মন প্রাণ দিয়ে প্রাণায়ামে ঢুকতে হয়, সেইটা সর্বদা সম্ভব হয় না। সেই কারণে বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ যে কলিযুগের জন্য ভক্তি শ্রেষ্ঠ। কলিতে একবার ভগবানের নাম করো মন থেকে, সেটাতেই হবে। তো এখানে বলছেন যে বাস্তবিকই আমরা সবাই যোগী হতে পারি। ভগবান যেন আমাকেই বলছেন তুমি একজন যোগী। অর্জুনের মাধ্যমে তো আমাদের কি বলছেন। এবং এই স্বামীজি এই যে ব্যবহারিক জীবনে আমরা যখন যোগকে পালন করব, সাধারণ মানুষ আমরা যখন যোগ পালন করব, তখন আমাদের কর্ম হবে নিষ্কাম কর্ম, জ্ঞান হবে, আমরা শাস্ত্র অধ্যয়ন করব, প্রতিদিন এই যে বসছি, আমাদের মধ্যে ভক্তি থাকবে, ধ্যান থাকবে, এবং গুরু প্রদত্ত সাধন থাকবে। এইগুলো যদি এক একটা আমরা অভ্যেস করতে পারি, আমাদের একসাথে সবকটা হলো না। আমরা জীবনে পারিবারিক ধর্মটা যোগের মাধ্যমে পালন করলাম, তার মধ্যে যুক্ত থেকে সম্পূর্ণভাবে নিষ্কামভাবে পালন করলাম, হলো তো একটা অভ্যেস। ধ্যান করছি, হচ্ছে না ধ্যান, কারণ অত ধ্যান করার মতন আমার ক্ষমতা নেই, কিন্তু অভ্যেস তো করছি, জপ করছি, হচ্ছে তো আমার অভ্যেস। তাহলে আমরা প্রত্যেকেই যখন নিজের ভেতরের এই প্রতিটা জিনিসকে আমরা সূক্ষ্মভাবে অনুধাবন করতে করতে এগোতে থাকবো, আমাদের ভেতরেই কিন্তু দেবত্বের বিকাশ ঘটবে। মানুষের মধ্যেই হয় না। না হলে আমরা এই যে এত মিশনে যখন যাই, সন্ন্যাসীদেরকে দেখি, অটোমেটিক্যালি গুরু মহারাজদেরকে দেখলে বা প্রেসিডেন্ট মহারাজকে দেখলে বা একজন সেই রকম কি বলে যোগাভ্যাসকারী সন্ন্যাসীকে দেখলে মাথা নিচু হয়ে আসে কেন? আমরা তাদের চোখের দিকে তাকিয়ে সেইভাবে কথা বলতে পারি না কেন? তার কারণ হচ্ছে তার মধ্যে দেবত্বের বিকাশ ঘটেছে। ঠিক সেই রকম এমন অনেক মানুষ আছে দেখবে, যাদের কাছে সামনাসামনি আসলে অটোমেটিক্যালি ভেতরে একটা সম্ভ্রম জাগরিত হয়। তাকে আমি চিনি না, তার সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু দেখলেই একটা ভেতরে সম্ভ্রম আসছে। কেন আসছে? তার মধ্যে সেই যোগ আছে, তার পূর্বজন্মকৃত অভ্যাসের ফলে, এ জন্মের অভ্যাসের ফলে যোগ আছে। তার মানে তার মধ্যে দেবত্বের বিকাশ ঘটছে। সাধারণ মানুষ থেকে সে আরো উন্নততর মানবে পরিণত হচ্ছে, এবং আমাদের মতো প্রত্যেকটা মানুষ কিন্তু এই জিনিসটা করতে পারে। স্বামীজি এই যে সঠিকভাবে আমাদের জীবনের দায়িত্ব পালন, এই জিনিসটাকেই বলছেন যে ব্যবহারিক বেদান্ত। বেদান্ত কি শেখাচ্ছে? আমাদের মুক্তির রাস্তা শেখাচ্ছে। সেই মুক্তির রাস্তা আমরা কোন দিক দিয়ে যাব? জীবনে চলাফেরার মধ্যে দিয়ে যাব।
জীবনের প্রতিটা কাজের মধ্যে দিয়েই যাব। এটাকেই স্বামীজি বলছেন ব্যবহারিক বেদান্ত। অতএব হে জীব, তুমি যোগী হও। সাতচল্লিশ নম্বর, আজকে একটুখানি বেশি সময় নিয়ে আমি কি 47 নম্বরটা শেষ করে দেব, নাকি কালকের জন্য রেখে দিই? আমার একটা অসুবিধা হয়, আসলে 1 ঘন্টার বেশি হয়ে গেলে তখন আমি ইউটিউবে তুলতে একটু অসুবিধা হয়, সেই কারণে 47 নম্বরটা থাক। আগামীকাল আমরা পুরো গীতাটা পড়ব। আমারও মাঝে মধ্যে আটকে যাচ্ছে, সুতরাং আমার জন্য এটা সুবিধাজনক হবে। আমরা পুরোটা পড়ব, তোমরাও পুরোটা শোনো। আমাদের শুধু 47 নম্বরটা বাকি থাকলো। আগামীকাল আমরা 47 নম্বরটা করে ধ্যান যোগ 6ষ্ঠ অধ্যায় আমরা শেষ করব এবং পরবর্তীতে আমরা আসব 7ম অধ্যায়। আমাদের 3টে ভাগের, গীতার 3 ভাগের 1 ভাগ তাহলে আগামীকাল শেষ হয়ে যাবে। কিন্তু না, অনামিকা বলছিস করতে, কিন্তু আমি যেটা দেখলাম যে 1 ঘন্টা হয়ে গেলে না, তারপর সেটা ইউটিউবে তুলতে খুব অসুবিধা হয়, তো তার জন্য অনেক ঝামেলা হয়। সেই কারণে 1 ঘন্টার বেশি আমি করতে চাই না। 47 নম্বরটা বাকি থাকুক। একই জিনিস ভালোভাবে দৃঢ়ভাবে ভগবান বলছেন। আগামীকাল আমরা এই পূর্ণ গীতা, যেমন অর্ধেক থেকে করছি, সেটা খারাপও লাগে আমার, তো পুরো গীতাটা পাঠ করে আমরা 47 নম্বরটা করে 7 নম্বর অধ্যায় শেষ করব। আজকে তাহলে আমাদের 46 অবধি হলো, যেটা বলা হলো যে আমাদের জীবনে ব্যবহারিক বেদান্তকে আমরা কিভাবে অনুশীলন করতে পারি, কিভাবে আমরা প্রত্যেকটা মানুষ এক একজন যোগী হয়ে উঠতে পারি। এর মানে যদি এক্সপেক্ট করি যে আমি মানব জীবন গ্রহণ করার সাথে সাথেই একটু প্রতিদিন উপোস কাপাস করলাম, প্রতিদিন মন্দিরে গিয়ে একটু পুজো দিলাম, কি একটুখানি ধ্যানে বসলাম, জপে বসলাম, আর আমি একজন সাধক হয়ে যাব এবং ঈশ্বরের মুখোমুখি হয়ে যাব, এটা হয় না। কিন্তু মানব জীবন জন্মগ্রহণ মানেই তুমি মহামানব হয়ে গেলে না। মহামানব হওয়ার জন্য আমাদের প্রতিদিন একটু 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 করে অভ্যাসের মাধ্যমে, বিচারের মাধ্যমে, নিজেকে রেকটিফিকেশনের মাধ্যমে মানব থেকে মহামানব, মহামানব থেকে যোগীর দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই হচ্ছে ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিলেন। আজকে তাহলে এটুকুই, প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। আমার নিজেরও বারবার করে মাঝে মধ্যে আটকে যায়, সেই কারণে আটকে যাচ্ছে আর কি এই শেষের দিকগুলো। সেই কারণে আগামীকাল আমরা পুরো গীতাটাকে অভ্যাস করব। এবং যাদের কাছে এই, আমি তো আমাদের হোয়াটসঅ্যাপে আমি এই 6 নম্বর অধ্যায়ের এটা দিয়ে দিয়েছিলাম, তোমরা নিজেরা ওটা প্রিন্ট আউট নিয়ে হাতে নিয়ে বসো। আমাদের সাথে একসাথে সবাই মিলে অভ্যেস করলে আমাদের নিজেদের একা একা করতে সুবিধা হবে। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे आत्मसंयम योग नाम 6ष्ठोऽध्यायः। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ओम श्री कृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই, আধ্যাত্মিক চর্চার মধ্যে থেকো। মিতাদি যেটা বলছিলে যে ধরে রাখতে পারি না, সেই ধরে রাখার জন্য এই যে গীতার এটা শেষ হয়ে গেল, মানে আমাদের সারাদিনের সব শেষ হয়ে গেল, আবার ঝাঁপিয়ে পড়লাম একেবারে চরম ভোগের জায়গায় বা চরম কি বলে চঞ্চলতার জায়গায়, সেটা না। মনের মধ্যে সারাদিন ধরে যদি এটার অনুরণন চলতে থাকে, তাহলে আমাদের প্রতিটা কাজকে যদি আমরা এটার সাথে মিলিয়ে মিলিয়ে করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে বেদান্ত চলে আসবে। এবং এই যে এটা বেশিক্ষণ করতে পারছি না, সেইটা বেশিক্ষণ ধরে রাখতে পারবো, স্বভাব পরিবর্তন হয়ে যাবে। দেখবে তখন নিজেদেরকে দেখে নিজেই আর চেনা যাবে না। ভালো থেকো, নিজের পেজ থেকে সবাই শেয়ার করো।